नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद अद-दर्सुस-सानी व-सलासून उसूल तखरीज बा हादिस बेर करार मूलनीतिर 32তম দর্স। এই দর্সে আমরা আল মুস্তাদরাকাত আলাল জাওয়ামি' সম্পর্কে বিস্তারিত জানব। মুস্তাদরাক এর অর্থ কি? আল মুস্তাদরাকাত শব্দটি মুস্তাদরাকুনের বহুবচন। আর মুস্তাদরাক বলা হয় ওই কিতাবকে যে কিতাবের মুসান্নিফ কোনো হাদিসের কিতাবের যে শর্ত রয়েছে, অর্থাৎ এই হাদিসের কিতাব লেখার ক্ষেত্রে মুসান্নিফ যে শর্ত অবলম্বন করেছেন সে শর্ত অনুযায়ী যেসব হাদিস তিনি বাদ দিয়েছেন, তিনি তার কিতাবে উল্লেখ করেন নাই, সেই সমস্ত হাদিসগুলোকে যে কিতাবে উল্লেখ করা হয় ওই কিতাবকে মুস্তাদরাক বলা হয়। যেমন আল মুস্তাদরাক আলা সহিহাইন লি আবি আব্দুল্লাহ আল হাকিম, অর্থাৎ আবু আব্দুল্লাহ হাকিম নাইসাবুরি রাহমাতুল্লাহি আলাইহি এর আল মুস্তাদরাক আলা সহিহাইন। ওনার ওফাত 405 হিজরিতে। মুস্তাদরাকে হাকিমের তারতিব, ওনার কিতাবের বিন্যাস পদ্ধতি। তিনি তার কিতাবকে সাজিয়েছেন মৌজু অর্থাৎ বাব অনুযায়ী তিনি সাজিয়েছেন। যে আসল যে কিতাব থেকে তিনি ইস্তেদরাক করেছেন, মুসলিম এবং বুখারী এবং মুসলিমের উপর যে তিনি ইস্তেদরাক করেছেন, ওই কিতাবের যে তারতিব রয়েছে, কিতাব রয়েছে, ওই কিতাব অনুযায়ী তিনি তার কিতাবকে সাজিয়েছেন। হাকিম রহমতুল্লাহি আলাইহি তার এই কিতাবে 3 ধরনের হাদিস উল্লেখ করেছেন। তন্মধ্যে 1 নম্বর হাদিস হলো ওই সহিহ হাদিস সমূহ যেগুলো শায়খানের শর্ত অনুযায়ী সহিহ, অথবা ইমাম বুখারী অথবা ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি এর শর্ত অনুযায়ী সহিহ, দুজনের একজনের শর্ত অনুযায়ী সহিহ। এই সমস্ত হাদিসগুলো তিনি প্রথম প্রকারে উল্লেখ করেছেন। দ্বিতীয় প্রকারে ওই সমস্ত সহিহ হাদিস উল্লেখ করেছেন যে হাদিসগুলো তার নিকট সহিহ, যদিও ইমাম বুখারী অথবা ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি এর কোনো একজনের শর্ত অনুযায়ী সহিহ নয়, এবং সেগুলোকে তিনি চিহ্নিত করেছেন সহিহাতুল ইসনাদ বলে। 3 নম্বরে তিনি হাদিস উল্লেখ করেছেন এমন কিছু হাদিস যেগুলো তার নিকট সহিহ নয়, এবং যেগুলো তার নিকট সহিহ নয় সে বিষয়ে তিনি সতর্ক করেছেন, উল্লেখও করেছেন। কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় যে ইমাম হাকিম রহমতুল্লাহি আলাইহি কোনো হাদিসকে সহিহ হুকুম দেওয়ার ক্ষেত্রে তিনি তাসাহুল করেন, তিনি মুতাসাহিল হিসেবে প্রসিদ্ধ। ফলে যখন আমরা তার কোনো হাদিসের হুকুমের ক্ষেত্রে সহিহ দেখব, এই ক্ষেত্রে আমরা তাড়াহুড়া করব না, যে হাদিসটা সহিহ হিসাবে গণ্য করার ক্ষেত্রে আমরা তাড়াহুড়া করব না। এক্ষেত্রে হাফেজ যাহাবী রহমতুল্লাহি আলাইহি তার সহিহকৃত হাদিসগুলোর কতক হাদিসের উপর তিনিও সহিহ বলেছেন, এবং কতক হাদিসের হুকুমের ব্যাপারে তিনি ইখতিলাফ করেছেন, মুখালাফ করেছেন, এবং কতক হাদিসের বিষয়ে তিনি চুপ থেকেছেন। ফলে আমরা যখন কোনো মুস্তাদরাকের হাদিস পাবো, এই ক্ষেত্রে যাহাবী রহমতুল্লাহি আলাইহি কোনো হাদিসের ক্ষেত্রে যদি তাসহিহ না করে থাকেন, অথবা ইমাম হাকিমের তাসহিহ অনুযায়ী তাসহিহ না করে থাকেন, তখন ওই হাদিস গ্রহণ করার ক্ষেত্রে আমাদের গবেষণা করে নিতে হবে এবং এটা জানতে হবে যে হাদিসটা সহিহ কি সহিহ না। মুস্তাদরাকে হাকিম যে কিতাবটি রয়েছে, এই কিতাবটি 4 খণ্ডে মুদ্রিত হয়েছে ভারতে, অর্থাৎ হিন্দুস্তানে, এবং তার সাথে যাহাবী রহমতুল্লাহি আলাইহি এর তালিক যে রয়েছে সেই তালিকটা উল্লেখ রয়েছে, এবং ওই তালিকটার নাম হলো তালখিসুল মুস্তাদরাক। কিন্তু এই মুদ্রণের মধ্যে অনেক ভুল রয়েছে, শর্ত রয়েছে, তাকদিম তাখির রয়েছে, এবং এই বিষয়গুলো অনেক বেশি ধরনের হয়েছে। এই ছিল উসুলুত তাখরিজ কিতাবে মুস্তাদরাক কিতাব সম্পর্কে আলোচনা। আজকের দর্স এই পর্যন্তই। আগামী দর্সে আমরা আলোচনা করব আল মাজামি' সম্পর্কে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।